ওই যে টাকা ক্লিপ পড়ে গেছে, তোমার ক্লিপ পড়ে গেছে, টোকাইছো ক্লিপ। চলো, তো এই যে ছেলেকে নিয়ে হলো ডাক্তার কাছে যাচ্ছি। ছেলের আজকে 3-4 দিন ধরে হইলো পেটে ব্যথা, রাত হলে বেশি ব্যথাটা বাড়ে, সারা রাত ঘুমাইতে পারে না ছেলে। তো ওই গ্যাসের ওষুধ অন্য অন্য ব্যথার ওষুধগুলো খাওয়াই দিলে কমে, আবার ওইটার যখন রিয়াকশন চলে যায় তখনই আবার ব্যথা হয়। ট্যাবলেট খাওয়াইলাম কয়দিন, 2 দিন, তারপরে গত পরশু দিন সকাল সকালেই হয়েছিল, হসপিটাল নিয়ে গেছিলাম, ওইখান থেকে স্রাব দিছিল, বলতেছিল যে গ্যাসের এই সমস্যা। তো ওইখান থেকে স্রাব খাওয়ানোর পরও ছেলে ঠিক হচ্ছে না। এখন আজকে হলো নিয়ে যাচ্ছি, পরীক্ষা নিরীক্ষা করে তারপরে ছেলেকে দেন ওষুধ খাওয়াবো। তো চলেন, আমার ছেলেটার জন্য দোয়া করবেন, আর রিপোর্ট কি আসে সেটা আপনাদের সাথে চলেন শেয়ার করি। উঠো, হ্যাঁ এখানে ফুল, টাকা উঠাও, আগে টাকা দাও আমার কাছে, পাতা উড়াইছে টাকা থুয়ে, হ্যাঁ দাও টাকা দাও, আসো। হ্যাঁ তোমার সুন্দর জুতা কিনে দিব, যে ওই যে ওই যে ওই যে ওই যে ওইটা কিনে দেবো তোমাকে, দেখছো? হ্যাঁ এই যে এটা কিনবে নি, দেখো তো এখানে তো এটা চালু করলাম। আপনাদের একটা মানে মজার একটা কাহিনী দেখাই, ভাড়া বাড়িতে থাকলে কেমন একটা অবস্থা হয়। আমার এই পুচকিটাই কিন্তু এখন ঘুম থেকে উঠছে, হ্যাঁ আমি হইলো রান্না করতেছি, আমার ছেলে মেয়ে এই যে এখানে একটা ঘর বানাইছে, ঘর বানাইয়া 2 ভাই বোন এখানে বসে পড়ে, মোবাইল দেখছে। মোবাইল দেখার পর আমার অনেকক্ষণ শব্দ পাইতেছি না, তো আসলাম ওদের খুঁজতে, শব্দ পাইতেছি না কেন, দেখেন। আমি একটু উঠাই আপনাদের দেখাই, এই দেখেন মানে ফোন দেখতে দেখতে ঘুমাই গেছে, সেই এভাবেই ঘুমাইছে 2 ভাই বোনে, ফোন মোবাইল দেখতে দেখতে খেলতে খেলতে ঘুমাই গেছে 2 ভাই বোনে। এমনি এখন মশায় কামড়ে বেড়েছিল বিষয়, হ্যাঁ কি অবস্থা। আবার আবার এই জন্য কইতাছে আটকাও, ভাই বোনে ঘরের ভিতরে রয়েছে, শুয়ে রয়েছে, আটকাবো কেন, এখান দিয়ে মশা ঢুকবো, ভাই বোনে কই ঘুমাইছে, এখন ডাক দিলে তুই গুতা পাইব, ডাক দিলেও হতাশার মতো উঠতে যাইব না, পরে গুতা পাইব, থাক আসলে আজান দিব একটু পরে উঠে গেলাম না ঘুমাক, কারণ এখন ওরা যে ঘুমটা দিচ্ছে আরামের ঘুম দিচ্ছে, একই আছে। হ্যাঁ ওরা কোনটা কোনটা এটা কি করবা, এটা নষ্ট করবা আমি জানি, এটাই করবা তুমি, বালিশে ঘুমাও নাই কে মা। তো আপনাদের দেখাইলাম মানে কি আচ্ছা ঘটনা, কথা বলতে বলতে 2 বোনে মানে কথা না তো মোবাইল দেখতে দেখতে ঘুমাই গেছে। গোসল করে আসছে, বললাম একটু রেস্ট নাও, বললো যে আম্মু এভাবে আমরা একটু ঘর বানাই, কম্বল দাও, বললাম নিয়ে নাও। তো এখানে হলো 2 পদের মাছ আজকে, এখানে বাটা মাছ, আর এই যেটা হলো পুঁটি মাছ, পুঁটি মাছ আছে কয়েকটা, বাটা মাছ আছে, এটা ভাজবো। আর এখানে হলো কি বলে বাইলা মাছ, তো এটাকে হলো চচ্চড়ি করব। আর একটু মিষ্টি কুমড়া কাটছি, এই যে মিষ্টি কুমড়াটুকু করব, এটা কি ভাজবো। হ্যাঁ এখানে এটা সিদ্ধ দিয়ে দিচ্ছি, আমি যে কারণে যাই আমার ছেলে মেয়েকে দেখছি সেটা করা হয় নাই। ঢাকনা আনতে গেছিলাম আর ভাতের পাতিলা, ওদের ভাত খাওয়াইয়া কিছু ভাত হয়েছে সেটা এখন ফালাই দিতে হইব। ভাতের পাতিলা হলো আনতে গেছিলাম, তো এখন বাজে হলো প্রায় 4টা বাজে যাইতেছে, রান্নাঘরে আসলাম, রান্না করতে করতে মানে দিয়ে দিবে নে আজান দিয়ে দিবে, তো এটাকে হলো ঢাইকা দিলাম। দেখেন আজকে কতগুলো বুট আমি ভিজাই নিছি, বুটগুলো একবারে হলো ভিজাইয়া নিয়ে নিছি, যাতে মানে আমার আর ডেলি ডেলি না করা লাগে, কয়েকদিন তো করলাম, তো আজকে মনে হইলো যে
ভিজাইয়া তারপর বক্স ভরে রাইখা দিব, এজন্য ভিজাইছি। তো ভালো সুন্দরভাবে ফুইলা গেছে। এটা আমি এখন চুলায় দিয়ে সিদ্ধ করব, কারণ গ্যাসের যে অবস্থা, হ্যাঁ, গ্যাস অনেক তাড়াতাড়ি পোড়া হয়, কারণ সন্ধ্যাবেলা অনেকক্ষণ ভাজা পোড়া করা রান্না করা হয়, তারপরে দেন চালু রাখা হয়। কি মা, এটা এগুলা সব একসাথে দিয়ে তারপরে হলো আমি মানে সিদ্ধ করে নেবো। হ্যাঁ, কই যাও, পারো না তুমি? তুমি ওটা কি পারো? দেখেন আমার মা না, ওইখানে আমি রোদ দিচ্ছি গামছা, এখন ও রোদ দিব, বলতেছে যে মা আমি পারি না। তুমি কিভাবে পারবা? আসো আমার কুলে আসো। নাও, এটার উপরে দাও, দাও। আর লাগল পাইতেছে না। আচ্ছা, আমি ক্যামেরাটা অফ করি। তো আমি পানি ছেড়ে দিয়া মেয়ের কাজে গেছিলাম গা। এই তো তরমুজ নাই মা, আজকে তরমুজ আনি নাই। ওই তো আমি একটু আলু নিয়ে নিছি আজকের রান্নার জন্য। আলুগুলো হলো দিয়ে দিচ্ছি এটার ভিতরে, সিদ্ধ আলুর চপ বানানোর জন্য। আমি কিন্তু মানে করি না, কি যেন যেটা বলা হয় বেগুনি, বেগুনি ভাজা হয় না আমার। বেগুন ভাজতে মানে অ্যালার্জি জাতীয়, তো তো আমি মানে ততটা মন চায় না ভাজার জন্য। একটু আলুর চপটা ভালো লাগে, যে আলুর চপটা যদি করি, আলু থাকে একটু ডিম থাকে, এজন্য মানে আলু সেদ্ধ দিয়ে দিলাম, 2টা ডিম ধুইয়া সেদ্ধ দিয়ে দিব। এই তো মাছটা ধুইয়া তারপরে হলো আমি এভাবে একটু হলুদ মাইখে নিছি, এখন হলো মাছটা দিয়ে দিলাম। একসময় আমার এই মাছগুলা অনেক ভাজা হয়েছে, আমার আবুতলা খাইতো, তো তো এই বাটা মাছটা মানে দেখা যেত কি যে মজা লাগে ভাজলে, এটার সাথে একটু মরিচ টালা হইলে অনেক মজা লাগে। ও ছোটোবেলা বেশি মাছ খাইতো, এই জন্য মানে আমি ভাজতাম। তো আজকে মাছ ভাজার সময় মনে পড়ে গেল আমার আবুতলার ছোটোবেলার এইগুলা। এখন আর মাছ অতটা খাইতে চায় না, মাছ খাই না বলতে, এখন হলো একটু মাংস হলেই হয়, মাছ খায় না। এখানে আমি হলো একটু মিষ্টি কুমড়া ভেজে নিতেছি। কালকে খিচুড়ি রান্না করছিলাম, আজকে একটুখানি রয়ে গেছে, তো সেটা দিয়ে হলো খিচুড়ি রান্না করতেছি। এটা হলো ওদিন নিয়ে আসছিলাম একটা মিষ্টি কুমড়া, তা আজকে আবার দেখেন বড় একটা নিয়ে আসছি, এটা কাঁচা। তো এখানে আমি এই দেখেন কড়াই নিয়ে নিছি, তারপরে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, এখানে গুঁড়া মাছ, এখানে মশলার ডিব্বা, এখানে মশলার ডিব্বা, এগুলো সব নিয়ে নিছি। কিসের জন্য বলেন তো? আমি এই গুঁড়া মাছটা চচ্চড়ি করব, আর গুঁড়া মাছ চচ্চড়ি করাটা কিন্তু যে সেই কথা না, কারণ সবাই রান্না করতে পারে, তবে গুঁড়া মাছ চচ্চড়িটা মজা হতে হবে। এটা যদি মনে করেন পারফেক্টভাবে মজা করে যদি না খাওয়া যায়, তাহলে তো আর কোনো বলেই কথা নাই। এই বছরে শীতের দিনে আমার এই গুঁড়া মাছ চচ্চড়ি একবার করছিলাম, সেটা আমার মানে একা একা খাইছি তো অনেকটা ফালাই দিতে হয়েছে। তো আজকে আমি অল্প করে রান্না করব গুঁড়া মাছ, এখানে 100 টাকার গুঁড়া মাছ। তো প্রথমেই হলো আমি একটু দিয়ে দিব, কাঁচামরিচটা পরে দিব, পেঁয়াজ দিয়ে দিব, আমি দেবো না, এতটুকু পেঁয়াজ দিয়ে দিব। তারপরে হলো এটার সাথে আমি একটু লবণ দিয়ে দিব,
হ্যাঁ, একটু লবণ দিয়ে দিলাম। এখন এটাকে কী করবো জানেন, ভালোভাবে মানে কসলায় মাখবো। আগে মেখে নেই, তারপর আবার ক্যামেরাটা চালু করি। তো এই দেখেন কসলায় হাত দিয়ে মাখছি। এখন হলো এটার ভিতরে আমি মরিচ দিয়ে দিব, তারপরে হলো মানে একে একে সব মশলাগুলা দিব। সামান্য একটু হলুদের ফাঁকি, একটুখানি মরিচের গুঁড়া, তারপরে এখানে গরম মশলা আছে, এটা একটু আমি খুলে নিই। তো একটু গরম মশলা, এই ধইনার গুঁড়া দিলাম। হ্যাঁ, তারপরে এখানে একটু মানে জিরা গরম মশলার গুঁড়া দিলাম। এবার দিব হলো এটার ভিতরে তেল। তেল দিয়ে দিলাম। এবার হলো দিব এটার ভিতরে টমেটো টুকু, ঠিক আছে। তো এবার আবারও ভালো কইরা এটারে মাইখা নিব। এই দেখেন এটাকে আবার সুন্দর করে মাইখা নিছি। এবার এখান থেকে কিছুটুকু গুঁড়া মাছ দিয়ে দিব এটার ভিতরে। এতটুকু দিলেই আমার এনাফ, আমি আর দিব না। এতটুকু রাইখা দিলাম আরেকদিন খাওয়ার জন্য। এটা সুন্দর করে ঢাইকা তারপরে চুলায় বসাই দিব। হাতটা একটু পানি দিয়ে ধুয়ে নিব। তো এখানে আমার সমস্ত বুট সিদ্ধ করা শেষ। আলুটা উঠাই নিব, তারপরে ঠান্ডা করে বক্স ভরে ফ্রিজে রাইখা দিব। আলুটা একটু হোক, তারপরে নাহলে ধরা যাব না। কিন্তু একটুখানি আলু বুড়ে দিয়ে দিব আর আলুর চপ বানাবো। তো আমরা হলো যে কম দামে কয়টা বি? সামনে এটা দিয়ে দেবেন। সামনে রোজ ওই আগের আড়ে দিয়েছিলাম। রসুন কত দিলা? রসুন একটা দিলা, কি ভালো হবে? পুরাতন রসুন মিষ্টি ভালো করে পুরাতন। পিঁয়াজ কত করে? এইটা নষ্ট। ওই যে ওই ওই একটা বাকালুর দোকান, ওই বেড়ারে যায় আমার মনটা যেতে সরে ব্যবসা শিখাই দিই। 1 কেজি শসা নিছি, মনে করেন যে শসা 1 কেজি শসা একটা শসা পাইছি ভালো সবে। এই রোজা রমজানের দিনে বিশ্বাস মনে করে যদি একটা ইয়েরফোন নেওয়া যায়। আলু হচ্ছে 25টা, আপনার নি গিয়া টমেটো দিবেন আমার পড়া বাহের ব্যবসা যদি সোমবার আছে আমার দেন পাতা এটার ভিতরে আর দুগা দেন আমার পাবি যেও না মা, পাবি যেও না।
হ্যাঁ মাছ দুই ভাগ দিবেন এক ভাগ